হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকের ভিডিওটি হলো ফায়ারবেস নিয়ে, যে ফায়ারবেস দিয়ে কী হয় বা ফায়ারবেস দিয়ে কী করা যায় বা আমাদের ফায়ারবেসটা কী কী কাজে লাগে। সো ফায়ারবেস নিয়ে জাস্ট আজকে বেসিক আলোচনা করব। সুতরাং তো চলুন তাহলে শুরু করা যায় ফায়ারবেস নিয়ে ফায়ারবেস দিয়ে কী কী কাজ করা যায়। ফার্স্ট অফ অল আমাদের ফায়ারবেস গুগলে ফায়ারবেস লিখতে হবে, তারপর firebase.com এ ঢুকতে হবে। তারপর ফায়ারবেস হলো গুগলের একটা প্ল্যাটফর্ম, এই জন্য এখানে firebase.com.google.com। আর ফায়ারবেসের ফার্স্ট আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ফার্স্টে জাস্ট ওদের সাথে এটার সাথে একটু পরিচয় করে দিই, জাস্ট আপনারা কীভাবে মানে কোনটা কী কাজে লাগে। আমাদের কাজে লাগে মেইনলি অথেন্টিকেশনটা লাগে, আর তারপর রিয়েল ডাটাবেসটা লাগে, তারপর এখানে দেখেন যে ক্লাউড মেসেজিংটা লাগে, তারপর গুগল অ্যানালিটিক্সটা লাগে। সো এই চারটার কী কী কাজ সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। ওইগুলো আমাদের কাজে লাগে, বাট আপাতত আমরা দেখা গেছে যে অ্যাপস নিয়ে কাজ করি, অ্যাপসের মধ্যে আমাদের এই চারটাই কাজে লাগে, দেন আর ওই বাকিগুলোও কাজে লাগে, দেন ওইটা আমাদের এখন আপাতত লাগতেছে না। সো প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করবো অথেন্টিকেশনটা নিয়ে। এইটা কি, এটা দিয়ে আমরা কী কাজ করতে পারি। অথেন্টিকেশনটা হলো ইজি সাইন ইন উইথ এনি প্ল্যাটফর্ম। মানে যদি আপনি চান যে এরকমটা অ্যাপসের মধ্যে একটা লগইন মানে সাইন আপ অ্যান্ড সাইন ইন বাটন বসাতে, যাতে যে আপনার অ্যাপসে কেউ যদি যায় অ্যাপসে কাজ করতে চায়, তাহলে যাতে যে ও মানে সাইন আপ করে তারপরে আপনার অ্যাপসে কাজ করতে পারে, সেই জন্য এই বাটনটা বসানোর জন্য আমাদের এই অথেন্টিকেশনটা ইউজ করতে হয়। সো এটার কাজ হলো এটা। আর রিয়েল টাইম ডাটাবেসের কাজটা হলো কি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিয়েল টাইম ডাটাবেসের কাজটা হলো যখন আপনার অ্যাপসের মধ্যে একটা ইউজার লগ ইন করবে, তখন তার একটা ডাটা থাকে, যে ডাটাটা আপনি চাইতেছেন যে আপনি সেভ করে রাখতে, একটা স্টোরেজ রাখতে, যেই স্টোরেজের মধ্যে আপনার প্রত্যেকটা ইউজারের ডাটা সেভ থাকবে, যাতে যে আপনি হয়তো 1 মাস বা 2 মাস 3 মাস পরে যদি চান যে আপনার ওই ইউজারটার ফুল ডাটা দেখতে, যে ও কী কী কাজ করছে, আপনার কী কী ডাটা আপনার স্টোরেজে জমা আছে, সেটা রাখার জন্য আপনার রিয়েল টাইম ডাটাবেস ইউজ করতে হয় ফায়ারবেস থেকে। সো এদের এখানে ডেমো আছে, আপনি ওইটা দেখে নিতে পারেন যে কীভাবে কাজ করতে হয়। সো জাস্ট এটার সাথে আপনার পরিচয় করা যে ডাটাবেসটার কাজ কী। তো ডাটাবেসটার কাজটা শেষ হলো, এখন কাজ হলো যে আপনার গুগল অ্যানালিটিক্স। যে অ্যানালিটিক্স আপনার অ্যাপসটা অবশ্যই অ্যাপসের একটা অ্যানালিটিক্স করার প্রয়োজন পড়ে, কারণ দেখা গেছে যে এই অ্যাপসটার প্রত্যেকটা ওয়েবসাইট অ্যাপস সব কিছুরই অ্যানালিটিক্স প্রয়োজন পড়ে, সেই জন্য আপনি এই গুগল অ্যানালিটিক্স ফায়ারবেস থেকে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি অ্যানালিটিক্সটা ইউজ করতে পারেন, এটা হলো ফায়ারবেস আপনাকে দিয়ে থাকবে। সো এই হলো ফায়ারবেসের ফ্যাসিলিটি। আরেকটা হলো ক্লাউড মেসেজিং। ক্লাউড মেসেজিংটার কাজ হলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নাকি আমাদের অলওয়েজ প্রয়োজন পড়ে। মানে আমাদের একটা অ্যাপসের মধ্যে যদি আপনার অ্যাপসের মধ্যে একটা আপডেট নিয়ে আসেন, সাপোজ আপনার একটা অ্যাপস হলো যেটা একটা প্রোডাক্টের অ্যাপস, বা সেই অ্যাপসের মধ্যে আপনি প্রতিদিন একটা করে আপডেট দিচ্ছেন, সেই আপডেটটা আপনার 1000 ইউজার আছে আপনার অ্যাপসের মধ্যে, সেই 1000 ইউজারকে আপনি চাইতেছেন যে একটা SMS একবারে পাঠাতে। সুতরাং সেই জন্য কী করতে হবে, সেই জন্য আপনাদের এই ক্লাউড মেসেজিংটা পাঠাতে হবে। সেন্ড নোটিফিকেশন মানে এটা হলো এই যে এইরকম টাইপের পুশ নোটিফিকেশন, যেটা বলে এই যে পুশ নোটিফিকেশন আপনার এই যে ইউর অ্যাপ নেম, মানে এরকম আপনার যে অ্যাপসের মধ্যে যদি কোনো এই আপডেট নিয়ে আসেন, তাহলে এটা দিতে পারেন। যেরকম বিভিন্ন ওয়েবসাইট দিয়ে থাকে, যেরকম এই যে 25% অফ বিফোর 5 PM, মানে ওরা বিভিন্ন প্রকার অফার দিয়ে থাকে, সেই অফারটা অ্যাডভার্টাইজ করার জন্য বা ইউজারদের জানানোর জন্য এই পুশ নোটিফিকেশনটা ইউজ করে। এটা ফায়ারবেস থেকে আপনি নিতে পারেন, ফায়ারবেস থেকে নিতে পারেন। আর যেখানে ওদের একটি ভিডিও আছে, সেটা আপনি ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউবের মধ্যে একটা ভিডিও আছে যে পুশ নোটিফিকেশনটা কীভাবে কাজ করে ফায়ারবেস। Firebase Cloud Messaging. It's a free service that allows you to send messages to your users' apps across a এটা একটা ফ্রি সার্ভিস, এটা আপনি ওদের থেকে ফায়ারবেস থেকে নিতে পারবেন। এই চারটা জিনিস আমাদের ফায়ারবেসের লাগে। তারপর আপাতত রিয়েল টাইম ডাটাবেস, তারপর অথেন্টিকেশন, তারপরে এখানে দেখা যাচ্ছে ক্লাউড মেসেজিং, তারপর গুগল অ্যানালিটিক্স। এই চারটা জিনিস আমাদের আপাতত সিম্পল একটা অ্যাপস ক্রিয়েট করলে লাগে, দেন আর এগুলো লাগে না। সো এখানে কীভাবে আপনি ওদের সাথে একটা প্রজেক্ট বানাবেন, তারপর এইগুলা ইউজ করবেন। তো আজকে যেহেতু বেসিক টিউটোরিয়াল, সেই জন্য জাস্ট আমি আপনাদের সাথে ফায়ারবেসের সাথে পরিচয় করে দেবো, দেন এতটুকুই। আর চেষ্টা করবো আমি নেক্সট আরেকটা ভিডিও দেওয়ার জন্য, যে আপনি অ্যাডমুভের সাথে বা যখন আপনি একটা অ্যাপস ক্রিয়েট করবেন, ওখানে আপনার ফায়ারবেসে যে কাজ করবেন সেটা দেখাতে। সো আমি এখন দেখাচ্ছি যে আমি একটা ডেমো দেখাচ্ছি, যে
যখন আপনি ফায়ারবেসের মধ্যে এই গেট স্টারে ক্লিক করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তখন অ্যানালিটিক্স, তারপরে অথেন্টিকেশন, ডাটাবেস, এখানে গেট স্টার্ট, স্টোরেজ, হোস্টিং, ক্লাউড, তারপর এখানে কি আর আছে নোটিফিকেশন, তারপর আছে রিমোট কনফিগ, তারপর ডাইনামিক লিঙ্ক, অ্যাড মুভ, এগুলো আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। অ্যাড প্রজেক্টে ক্লিক করলে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করা হবে। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এখানে আপনার বাই অসাম প্রজেক্ট, এখানে আপনার একটা নাম দিতে হবে। তারপরে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ দিয়ে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। সো এখান থেকে আমি এটা জাস্ট ডেমোতে দেখাচ্ছি, তো এই জন্য এরকমটা। তারপর এখানে আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা কাজ করতে পারেন। সো এভাবে আপনারা ফায়ারবেসটা ইউজ করতে পারেন, যে ফায়ারবেসের যে কাজগুলো আছে, ফায়ারবেস আপনাকে কী ফ্যাসিলিটি দিচ্ছে। দেন ফায়ারবেসের মধ্যে আমাদের যে 4টা জিনিসই লাগে আপাতত, আর তেমন কোনো অপশন আমাদের কোনো প্রয়োজন নাই। সো আমি চেষ্টা করবো নেক্সট আপনাদেরকে দেখানোর জন্য যে এই 4টার কাজ করে লাইভ কাজ করে যে অ্যাপসের সাথে কীভাবে আপনি অ্যাড করবেন। সো তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফায়ারবেস সম্বন্ধে আর কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো যাওয়ার আগে আপনার একটা কথা বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।